আজ নিয়ে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে ইকোনমিক বা অর্থনীতির যেটা পর্ষদের দেওয়া প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একাধিক স্কুলে কিন্তু এই প্রশ্নটি হুবহু মিলে যাচ্ছে বা এই প্রশ্ন থেকে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে তার কিন্তু অধিকাংশ প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। যেসব স্কুলের প্রশ্ন দেখবে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে, পর্ষদের দেওয়া প্রশ্নগুলোই কিন্তু অনেক মিলে যাচ্ছে বা এরকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের আসছে। তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রশ্ন উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু তোমাদের দুটো পার্ট আছে, ক বিভাগ ও খ বিভাগ। ক বিভাগ থেকে তোমাদের থাকছে 20 নম্বর আর খ বিভাগ থেকে থাকছে 20 নম্বর। শুরু করছি তোমাদের মূল বিভাগ ক, ব্যষ্টিগত অর্থনীতি। একের দাগ, সম্ভাব্য বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ ক্রয়কে কি বলে? উত্তর ডি, একজনের চাহিদা। 2, চাহিদার নিয়ম নিম্নলিখিত কার মধ্যে একটি সম্পর্ক দেখায়? উত্তর হবে সি, একটি পণ্যের মূল্য এবং পরিমাণ। তারপরে আসবো 3 দাগ, চাহিদার পরিবর্তন বলতে বোঝায়? উত্তর হবে সি, কোনো দ্রব্যের নিজস্ব দাম ছাড়া চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সাথে বলে যাব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আসবো 4 দাগ, দ্রব্য এ এবং দ্রব্য বি এর পারস্পরিক স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে? উত্তর হবে বি, দ্রব্য দুটি পরিপূরক দ্রব্য। 5, এ ও বি দ্রব্য পারস্পরিক স্থিতিস্থাপকতার মান হলে ধনাত্মক হলে দ্রব্য দুটি হবে এর দাগ পরিবর্ত দ্রব্য। 6 দাগ, যখন একটি দ্রব্যের দাম 10 কমে যায় এবং এর চাহিদা 30 বৃদ্ধি পায় তখন চাহিদার স্থিতিস্থাপকতা কত? উত্তর বি 3। 7 দাগ, একটি সাধারণ পণ্যের দাম এবং সরবরাহের মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে এ, ইতিবাচক। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। 8 দাগ, কফি এবং চা হলো ড্যাশ ধরনের পণ্য? উত্তর হবে এ, পরিপূরক। তারপরে আসবো 9 দাগ, চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান থাকে? উত্তর হবে বি, শূন্য এবং অসীমের মধ্যে। 10 দাগ, যখন মোট উপযোগিতা সর্বাধিক হয়ে প্রান্তিক উপযোগিতার মান হয়? উত্তর বি, 0। তারপরে আসবো 11 দাগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম কে প্রবর্তন করেন? উত্তর বি, আলফ্রেড মার্শাল। 12 দাগ, নিরপেক্ষ রেখার মানচিত্র একটি উচ্চতার নিরপেক্ষ রেখা নিচের কোনটি নির্দেশ করে? উত্তর ডি, হয় উচ্চতর বা একই স্তরের। 13 দাগ, ক্রেতারা ভারসাম্য অর্জন করে যখন? উত্তর হবে সি, বাজেট রেখার ঢাল সমান নিরপেক্ষ রেখার ঢাল। 14 দাগ, নিম্নলিখিত কোনটি একজন ভোক্তার খরচ সীমাবদ্ধতার কারণ? উত্তর হবে বি, বাজেটের সীমাবদ্ধতার কারণে। 15, গড় স্থির ব্যয়? উত্তর এ, উৎপাদন বৃদ্ধির সাথে কমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে আরও অনেক পেয়ে যাবে। তারপরে আসবো 16 দাগ, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা? উত্তর হবে বি, ইউ আকৃতির হয়। আর 17 দাগ, একটি ফার্মের প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি সত্য? উত্তর হবে বি, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একটি প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়। 18, যোগানের বিভিন্ন সমন্বয় যা দ্বারা সমপরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয়? উত্তর হবে বি, সম উৎপাদন রেখা। ভিডিওটি না টেনে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, এরকম ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আরও অনেক পেয়ে যাবে। 19 দাগ, বৃহদায়তন উৎপাদনে মাত্রাবৃত্তির প্রতিদান একটি? উত্তর এ, একটি দীর্ঘকালীন ধারণা। 20 দাগ, স্থিতি অবস্থায় দীর্ঘকালীন গড় ব্যয় রেখা নিম্নলিখিত কোনটির আবরণ বা মোড়ক হিসাবে কাজ করে? উত্তর হবে ডি দাগ, সকল ফার্মের স্বল্পকালীন ও দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা। এরপরে আসবো বিভাগ খ, রাশিবিজ্ঞান। এখান থেকেও কিন্তু তোমাদের
20টা প্রশ্ন থাকবে। অবশ্যই তোমাদের 20টা প্রশ্নই অপশান থাকবে, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর করতে হবে। 21 দাগ, ড্যাশ অর্থে পরিসংখ্যা মানে সংখ্যাগত তথ্যের একটি সংগ্রহ। উত্তর হবে এ, বহুবচন। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আরও আমার চ্যানেলে পেয়ে যাবে, প্লে লিস্টে গেলেই দেখবে। 22 দাগ, একটি স্তম্ভ মিলতে হবে। আমি উত্তরটি তোমাদের বলে যাচ্ছি, উত্তর হবে সি, 4, 2, 3 আর 1, এভাবে কিন্তু তোমরা মিলিয়ে নেবে। 23 দাগ, দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে সংগৃহীত তথ্য হলো এর একটি ড্যাশ তথ্যের উদাহরণ। 23 দাগের বি, গৌণ তথ্য। 24 দাগ, ব্যক্তির বার্ষিক আয় হলো উত্তরে একটি নিরবিচ্ছিন্ন চলরাশি। তারপরে 25 দাগ আছে একটা স্তম্ভ মিলনে, প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভ মিলতে হবে। উত্তর হবে ডি, 2, প্রথমটা 2, তারপরটা 1, তারপরেরটা 3, তারপরেরটা 4, এইভাবে তোমরা মিলিয়ে নাও। তারপরে 26 দাগ, তথ্য উপস্থাপনের সবচেয়ে সঠিক পদ্ধতি হলো বি, সারণী। 27 দাগ, নিচের কোন বিকল্পটি সত্য আর কোনো শ্রেণীর মধ্যে বিন্দু হলো? উত্তর হবে এ, উচ্চ শ্রেণীর সীমা এবং নিম্ন শ্রেণীর সীমার গড়। তারপরে আসবো 28 দাগ, দুটি চলরাশির পরিসংখ্যা বিভাজনের ড্যাশ নামে পরিচিত। উত্তর এ, একক পরিসংখ্যা বিভাজন। তারপরে 29 দাগ, দণ্ডচিত্র বিভাজন একটি। উত্তর হলো বি, দ্বিমাত্রিক চিত্র। 30 দাগ, এটার উত্তর আমি জানিয়ে যাচ্ছি, উত্তর হলো সি, মাত্রাবিহীন চিত্র। তারপরে 31 দাগ, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হিসাবে পরিচিত। উত্তর হবে বি, গড়। তারপরে আসবো 32 দাগ, এখানে গুণগত পরিমাপের জন্য সবচেয়ে উপযুক্ত গড় হলো উত্তর বি, মধ্যমা। 33 দাগ, পরম মানের উপস্থিতি দ্বারা কোন গড় সবচেয়ে বেশি প্রবাহিত হয়? উত্তর হবে সি, গাণিতিক গড়। 34 দাগ, এন সংখ্যক একটি সেটের বিভিন্ন মানের এম থেকে বিচ্যুতির বীজগণিতিক যোগফল হয়। উত্তর হবে বি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরপরে আসবো পরের প্রশ্ন 35 দাগ, 12 সংখ্যায় গড় 24, যদি প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করা হয় তাদের পরিবর্তিত গাণিতিক গড় কত হবে? উত্তর হবে সি, 29। 36 দাগ, প্রথম 8টি বিজোড় সংখ্যার গড় নির্ণয় করো। উত্তর হবে এ, 8। তারপরে 37 দাগ আছে, 37-এ তোমরা একটা প্রত্যয় আছে এ এবং যুক্তি আছে আর, এর উত্তর হবে, আমি উত্তরটা বলে যাচ্ছি, এ এবং আর দুটিই সত্য এবং আর হচ্ছে এ এর সঠিক যুক্তি। তারপরে 38 দাগ, মধ্যমা হলো, উত্তর হবে বি, দ্বিতীয় চতুর্থক। তারপরে 39 দাগ, তথ্যগুলি যদি শতকরা হিসাবে প্রকাশ করা হয় তাহলে নিম্নে উল্লেখিত কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণীয় হবে? উত্তর হবে সি, পাইচিত্র। 40 দাগ, আপেক্ষিক পরিসংখ্যা সর্বদাই, উত্তর হবে সি, 1-এর সমান। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।